বাজান, তুই আল্লাহর নবীর হরেস। তুই রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়। তুই রাস্তা দিয়ে হাঁটলে কবরের আযাবগুলো মাফ হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী যদি জিগায়, আমার ওয়ারিসকে তুমি লজিন রাখো নাই, না খেয়ে রাখছো, আমি আল্লাহর নবীর কাছে কি জবাব দিব? দরকার হলে আমার সন্তানেরা না খেয়ে থাকবে, আমরা না খেয়ে থাকবো, কিন্তু তুই আবার বাড়ি ছেড়ে যাস না। আমি বললাম, আচ্ছা কাকা, রিজিকে যা জোটে তাই খাবো। পরের দিন সকালে 9টায় পরীক্ষা, খাইতে আসলাম 8টার সময়। 2টা রুটি একটু ভাজি কাকি সামনে দিল। এখন দেখি ঘরের ভিতর কান্নার আওয়াজ, চিৎকার করতেছে কে যেন, বারবার দরজা টাক দিতেছে। আমি ওদিকে কান চলে গেল। একটু পরে দরজা ভেঙ্গে আমার লজিনালার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, হোড়ার ব্যাগলা ছিল, হোগলার বেড়া, ওই বেড়া ভেঙে আমার উপর হুচুট খেয়ে এসে পড়ে ওই রুটি 2টা সব খাওয়া শুরু করলো। কেমন যেন কতদিন না খাওয়া। আমি কাকিকে ডাক দিয়া বললাম, কাকি, আমার এই ছোট্ট ছোট্ট 2টা ভাই বোন, এরা কি না খাওয়া? এদের কি খাইতে দেন নাই? ওই ছোট্ট ছোট্ট 2টা নাবালেগ বাচ্চা, একটার বয়স 6 বছর, একটার বয়স 8 বছর, চিৎকার মেরে কান্দে আর বলে, ভাইয়া, এই 3 দিন আমরা 2জন না খাওয়া। আমার মা বাবা আপনারে খাইতে দেয়, আমাদের চোখের সামনে রুটি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر شد وجودش رحمة للعالمين মসজিদেও শুধু हमारो ये ज़मीन मैं आशिक़ हूँ मौला मेरी इश्क़ निराला
के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला मैं ख़त्म रसूल फ़ख्र इमाम शाह मदीना दिखला दे मुझे मंजर गुल ज़ारे मदीना बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि आलिही আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাউল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه آله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিস্টেম করে দেখো বড় হয়ে গেল ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া বলো লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায়ে ইসলামিয়া নুরিয়া এতিমখানা শৈলদা বাগপুর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রাণপ্রিয় কলিজার বড় ভাই মাওলানা বোরহানুদ্দিন রব্বানী। আমার পরে আলোচনা করবেন অত্র মাদ্রাসারই ছাত্র, ঢাকার মুহাদ্দিস মাওলানা মুফতি আইয়ুব বিন হোসাইন। তার পূর্বে আলোচনা করবেন মুফতি নুরুজ্জামান। আমিও আপনাদের এই মাদ্রাসার ছাত্র, অনেকে চিনেন অনেকে চিনেন না। আশা করি আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন। আমার বয়ানের পরে ইনশাআল্লাহ এশার নামাজ হবে। সংক্ষেপে কিছু আলোচনা করব। যদি আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসতে পারেন, আশা করি কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? কম না বেশি? চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই প্রাণে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর,
আলহামদুলিল্লাহ, সৈলদাবাগপুর গ্রামের মানুষের আওয়াজ বড় ভালো। সারা বাংলাদেশে বয়ান করি, আসলে এত বড় আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ দিয়ে অন্য কোথাও দেখি নাই। কারণ আপনারা খানজাহান আলী পটভূমির মানুষ, বাগেরহাটের পূর্ণভূমি খাজা খানজাহান আলীর দেশের মানুষ, আপনাদের আওয়াজ তো একটু বেশি হবেই, ঠিক কি না? আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? অনেকে বলে এত মাহফিল দিয়ে কি হবে, এখানে বসলেই লাভ আর লাভ। যদি শুকরিয়া আদায় করতে পারি, এখানে বসতে পারি, চাই আমল করতে পারি বা না পারি, প্রতিটা কথার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন হাদিসের বয়ান করা হয়, যেখানে কোরআনের মজলিস হয়, মাহফিল হয়, এখানে বসলেই 60 বছর নফল ইবাদতের সওয়াব আমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। তাই আমরা বসতে পেরে খুশি না বেজার? এই জান্নাতের বাগানের মালিক হতে পেরে খুশি না বেজার? প্যারা হাজিরিন, শুকরিয়া আদায় করতে হবে কার? আরো চিল্লায় বলি কার? আল্লাহ কোরআনের ভিতর বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, কারেন্ট আসছে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শুকরিয়া সম্বন্ধে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়া কালি বানানো হয়, আর যদি পৃথিবীর সমস্ত গাছ দ্বারা কলম বানানো হয়, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া লেখা শেষ করা যাবে না। তোমার দয়ায় বেঁচে আছি আমরা প্রতিদিন, তুমি রহমান, তাই তো তোমার নাম দিয়েছ গফুরুর রহিম। তোমার দয়ায় বেঁচে আছি আমরা প্রতিদিন। প্রশংসা করব কার? আরো চিল্লায় বলি কার? রিজিকের মালিককে। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন, বান্দা শুকরিয়া আদায় করবা একমাত্র আমি আল্লাহর, প্রশংসা করবা একমাত্র আমি আল্লাহর, হায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। এ বান্দা, হাঁটতে বসতে চলতে উঠতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মা নাই, আমার বাবা নাই,
আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার মুখের দিকে এতিমের মতো তাকাইয়া থাকি। বান্দা কখন একবার এই সলদাবাগপুর নুরানি মাদ্রাসার মাহফিলে এসে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামটা জান্নাতের খাতায় লিখিয়া দিই। আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। লাকাদ খলাকনাল ইনসান, বান্দা আয়নায়কে একটু চেহারাটা দেখো না, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। বান্দা একটু চেহারাটা আয়নায় দেখো না, আমি আল্লাহ কত সুন্দর চেহারা তোমারে দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, কত সুন্দর বডি দিলাম, কত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। প্রশংসা করবা একমাত্র আমি আল্লাহর, ভালোবাসবা একমাত্র আমি আল্লাহকে, সম্পর্ক গড়বা একমাত্র আমি আল্লাহর সাথে, রাত 12টার পরে মিস কল দিবা একমাত্র আমি আল্লাহর সাথে। এ বান্দা, আজকে যারা মাহফিলে এসেছো, কালকে কিয়ামতের মাঠে এই মাদ্রাসাকে যারা ভালোবেসেছো, এই মাদ্রাসার মাহফিলে যারা এসেছো, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মাহফিল মিলাইব। সুবহানাল্লাহ। এখানে আসতে পেরে লাভ না লস, খুশি না বেজার? জান্নাতে মাহফিল শুনতে চান আপনারা? কারা কারা শুনতে চান? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। কাল কিয়ামতের মাঠে আজকে যারা সজদা মাহফিলে এসেছেন, আজকে যারা কোরআনের মাহফিলকে ভালোবেসেছেন, আজকে যারা সজদাবাগপুর মাদ্রাসাকে ভালোবেসেছেন, আজকে যারা অন্য অন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা কোরআনকে ভালোবাসেন, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে মাহফিল শোনাবে। যেই মাহফিলের প্রধান বক্তা থাকবে আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ, যেই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম, যেই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আয় আয় আয়, সজদা মাদ্রাসায় কারা মাহফিল শুনছিলা, কারা এই কোরআনকে ভালোবাসছিলা, কারা এই মাদ্রাসাকে মহব্বত করছিলা, আজকে তোমাদেরকে নিয়ে মাহফিল শোনাবো। আল্লাহ জান্নাতে মাহফিল শোনাবে, সর্বপ্রথম ডাক দিবে, এ আজকে জান্নাতের প্রধান বক্তা আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। সর্বপ্রথম বিশেষ বক্তাকে ডাক দিবে, দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ তোমার সুরভিত কণ্ঠে সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করো। আপনারা শুনেছেন দাউদ আলাইহিস সালামের এত মধুর কণ্ঠ, মানুষ পাগল পাড়া হয়ে যেত কোরআন তেলাওয়াত শুনলে। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, এত মজার তেলাওয়াত, মানুষগুলি লাফাইতে থাকবে, মানুষগুলি চিল্লাইতে থাকবে, মানুষগুলি লাফাইতে থাকবে। এত মজা, এত মজা, কোরআন তেলাওয়াত শেষ, মানুষগুলি সব জমিনে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বিশেষ বক্তার বয়ান শুই না বেহুশ হয়ে পড়ে গেছো, এখনো তো প্রধান বক্তার বয়ান বাকি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু যার উপরে কোরআন নাজিল হয়েছে আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। নবী আমার সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার তো কণ্ঠ ভালো না, এই সজদাবাগপুর নুরানি মাদ্রাসায় রাত্র 3টা-4টার সময় আসবেন, হাফেজ সাহেবরা এত মজার তেলাওয়াত করে, এত মধুর কণ্ঠ,
চোখের পানি ছড়িয়ে তেলাওয়াত করে। আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। মানুষগুলি চিল্লাইতে থাকবে, গোড়াইতে থাকবে, লাফাইতে থাকবে, আর আসমানের মালিকের দিকে দুহাত তুলে মোনাজাত করবে। নবীর তেলাওয়াত শেষ, মানুষগুলি সব জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এখনো তো সভাপতির বয়ান বাকি, প্রধান বক্তার অশ্বই না বেহুশ হয়ে পড়ে গেছ। যেই আল্লাহ স্বয়ং আমি কোরআন নাজিল করেছি ওই আল্লাহর কোরআন তেলাওয়াত কি তোমরা শুনতে চাও না? আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ বলেন, বান্দা যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবা, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসবা, যারা কোরআনকে ভালোবাসবা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবো। আল্লাহ সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবে। আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ আর রহমান বলবে। আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহর কোরআন তেলাওয়াত এত মজার হবে, মানুষগুলি চিল্লাইতে থাকবে, লাফাইতে থাকবে, মানুষগুলি পাগল পাড়া হয়ে যাবে। যে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই আল্লাহ স্বয়ং তেলাওয়াত করবে। এ বান্দা যারা কোরআন তেলাওয়াত করো, যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসো, যারা কোরআন তেলাওয়াত করো, সরাসরি আল্লাহর সাথে কথা বলো। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন তারা সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলে। সেই আলেম ওলামাদেরকে ভালোবাসতে পারবেন তো? সেই মাদ্রাসাকে ভালোবাসতে পারবেন তো? আল্লাহর রহমান থেকে তেলাওয়াত করবে। কাল কিয়ামতের মাঠে মালিক আমাদেরকে তুমি তোমার সাথে জান্নাতে তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার তৌফিক দান করো। সকলে বলে আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলি আমিন, আরো চিল্লায় বলি আমিন। প্যারা হাজিরিন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ? এই কোরআনকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ? যারা কোরআনকে ভালোবাসবে, এই কোরআনের সংস্পর্শে থাকবে, কাল কিয়ামতের মাঠে তারা কোরআনের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসলে কি হয় বাস্তব কাহিনী আপনাদের বলি। ছোট্ট বাচ্চা কারি বাসের কোরআন তেলাওয়াত করতো। আপনারা ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে দেখছেন কারি বাসের এত সুন্দর তেলাওয়াত করে। ওই কারি বাসের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভারতে একটা কনফারেন্স হয়েছিল, একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল। ওইখানে যার যার ধর্ম নিয়ে 5 মিনিট বক্তব্য দিবে, 5 মিনিট আলোচনা করবে। যে যার ধর্ম নিয়ে 5 মিনিটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবে তার ধর্মই সেরা হবে, সে ফার্স্ট হবে। এখন মুসলমানরা চিন্তায় পড়ে গেল যে 5 মিনিটে কি বক্তব্য দিব। 5 মিনিটে মুসলমানদের ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত বলা সম্ভব হবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সারা দিন যদি বয়ান করি, সারা রাত যদি বয়ান করি, সারা মাস যদি বয়ান করি, সারা বছর যদি বয়ান করি, সারা জীবন যদি বয়ান করি, তারপরও বয়ান শেষ হবে না, ঠিক কিনা? 5 মিনিটে কি বক্তব্য দিব? মুসলমানরা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। পরামর্শক্রমে বললেন কোনো বক্তব্য হবে না, ছোট্ট বাচ্চা 10 বছর বয়স কারি বাসের এই 5 মিনিট কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। যেই আলোচনা সেই কাজ। আগামী রবিবারের দিন সকাল 10টায় কনফারেন্স শুরু হয়ে গেল। এক এক করে সবাই যার যার ধর্ম নিয়ে আলোচনা করতে লাগলো।
হিন্দুরা এসে ধর্ম নিয়ে আলোচনা শুরু করলো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত, 5 মিনিটে বক্তব্য শেষ। বৌদ্ধরা আসলো, 5 মিনিটে বক্তব্য শেষ। খ্রিস্টানরা আসলো, 5 মিনিটে বক্তব্য শেষ। এবার মুসলমানদের পালা, মুসলমানদের পক্ষ থেকে নাম ঘোষণা হলো। এবার আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন কারি বাসের। ছোট্ট বাচ্চা স্টেজে উঠলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল হাসলো, চেতরালো। এত ছোট্ট বাচ্চা, আমাদের পণ্ডিতেরা 5 মিনিট করে বক্তব্য দিছে, তারা ফেল করে যাবে, এত ছোট বাচ্চা কি বলবে? পণ্ডিতেরা 5 মিনিট আলোচনা করলো, যারা ধর্ম নিয়ে ভালো জ্ঞানী তারা পারলো না, আর ছোট্ট বাচ্চা আসছে, এত বড় হাতি ঘোড়া গেল তল, ঠিক কি না? ছোট্ট বাচ্চা আসছে, কারি বাসের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। কারি বাসের সকাল 10টায় তেলাওয়াত শুরু করলেন সূরা ইয়াসিন থেকে, মধুর তেলাওয়াত। আপনারা মোবাইলে সার্চ দিয়া দেখবেন, ছোট্ট বাচ্চা কারি বাসের এই কোরআন পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে গেছে। কারি বাসের এত মধুর তেলাওয়াত সূরা ইয়াসিন থেকে শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এত মধুর তেলাওয়াত 5 মিনিট নয়, 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়, সকাল 10টায় শুরু করেছে, সন্ধ্যা হয়ে গেছে। মানুষগুলি চিল্লাইতেছে, লাফাইতেছে, মানুষগুলি গৌড়াইতেছে, মানুষগুলি পাগল পাড়া হয়ে গেছে, আর আসমানের মালিকের দিকে দুহাত তুলে মোনাজাত ধরছে। কারি বাসের এত মধুর তেলাওয়াত করলো, মানুষগুলি চিল্লাইতেছে আর গৌড়াইতেছে। রাত্র 10টা বেজে গেছে, কেউ বলে না ভাই তোমার কোরআন তেলাওয়াত থামাও। 10টা বাজে গেছে, কারি বাসের নিজ ইচ্ছায় কোরআন তেলাওয়াত শেষ করছে। মানুষগুলি সব জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। কারি বাসের পানিতে ফু দিয়া সবাই রে হুশ করে। সবাই জিজ্ঞাসা করলো, ভাই এটা কোন গ্রন্থের তেলাওয়াত করলা? এত মজার তেলাওয়াত আমি কোনোদিন শুনতে পাই নাই। এটা কোন গ্রন্থের তেলাওয়াত করলা? এই গ্রন্থের তেলাওয়াতকালীন সৃষ্টিকারীকে না জানি তার তেলাওয়াত কত সুন্দর হবে। এত মজার তেলাওয়াত করলা, কলিজা জুড়িয়ে গেল। কখন যে সকাল 10টা থেকে রাত্র 10টা বেজে গেল। ভাই এটা কোন গ্রন্থের তেলাওয়াত? কারি বাসের বললেন এটা মহাগ্রন্থ আর কোরআনের তেলাওয়াত। যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা এই কোরআন তেলাওয়াত করবে, সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। কারি বাসেরকে বলল, ভাই আমরা কি কোরআন তেলাওয়াত শুনতে পারবো? কারি বাসের বললেন, তোমরা যদি মুসলমান হও এই কোরআন তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে যে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই আল্লাহ তোমাদের কোরআন তেলাওয়াত শোনাবে। ওইখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল 6000 বেদুইন এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। মারহাবা বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। খুশি না বেজার? কোরআনের গান ভালো লাগে আপনাদের নাকি মমতাজের গান ভালো লাগে? বিভিন্ন জায়গায় বয়ানে যাইতো, বলে হুজুর একটু মাঝে মাঝে সালাদ দিয়েন। আমি বলি বুঝলাম না আপনাদের সালাতের কথা। বলে হুজুর দাওয়াত খাইতে গেলে তো টমেটো শসা দিয়ে সালাদ দেয়, আমরা একটু গান শুনতে পছন্দ করি, বুঝেন নাই? ওই ব্রাহ্মণবাড়িয়া বয়ানে গেলে
গিয়াসউদ্দিন তাহিরির সাথে বয়ান ছিল। বলে হুজুর আমরা তো একটু গান শোনার জন্য শুনেছি আপনার দাদা নাকি বয়াতি ছিল, সত্তার বয়াতি, আপনি একটু গান টান শুনেন আমাদের। আমি বললাম আচ্ছা গান ঠিকই শোনাবো, তবে গানে গানে আইক্যওয়ালা বাঁশও আপনাদের দেওয়া হবে। বুঝেন নাই? একেবারে আসা আইক্যওয়ালা বাঁশ দিলাম। বয়ান শেষ, পাশে দেখি ওনরা সাসা বাঁশ নিয়ে রেডি, আমাকে মারবে, গায়ে লাগছে। বুঝেন নাই? হ্যাঁ, এইরকম অনেক জায়গায় তারা একটু গান শুনতে পছন্দ করে। আপনার তো আল্লাহর অলির দেশের এলাকার লোক, ঠিক কিনা? আপনারা খানজাহানানি এলাকার লোক, আপনারা বাকপুর শৈলদার পিসাবের এলাকার লোক, আপনাদের অনেক দাম, আপনারা কি আবার সেই গান শুনতে পছন্দ করেন? কোরআনের গান শুনবেন, ঠিক কিনা? গান শুনবো কিসের গান? কোরআনের গান ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এই মাদ্রাসার মাহফিল, ফালতু কথা বলবো না। এই মাদ্রাসাকে ভালোবাসলে কি লাভ, এই মাদ্রাসার সাথে মহব্বত করলে কি লাভ, যার বাস্তব প্রমাণ আমি জহিরুল ইসলাম নাজিরি। আরও যেই দুইজন বক্তা আছে মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, আপনাদের ভাত খেয়ে, আপনাদের বাড়ির খাবার খেয়ে আমার কাকা সিরাজ মুন্সি কাকা এখানে আসছে, তার বাড়ির ভাত খেয়ে আজকে আমি আলেম। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। কিবির মাস্টার, মোল্লা সাহেব, তাদের বাড়িতে রোজিন রয়েছি। এই শৈলদার প্রত্যেকটা মানুষ আপনারা আমাকে ভালোবাসছেন, মহব্বত করছেন, দোয়া করছেন, যার কারণে আজকে সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় বয়ান করি। আরও হুজুর যারা আজকে সবাই এই মাদ্রাসার ছাত্র, বড় বড় মুহাদ্দিস, আমি তো ছোট মানুষ, যার কারণে আগে ভাগে উঠছি আপনাদের সামনে। এরকম হাজার হাজার ছাত্র এই মাদ্রাসা থেকে গড়া, ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই ছাত্রদের লজিন রাখলে কি হবে, এই মাদ্রাসাকে ভালোবাসলে কি হবে, যার বাস্তব প্রমাণ আমি পেরাখালী মাদ্রাসায় সিডরের বছর 2060 সাল, মনে আছে আপনাদের? সিডরের বছর সারা রাস্তায় গাছ পড়া, চরম ঝড় বন্যা হলো, সব জায়গায় গাছ পড়া। আমি যেই বাড়িতে লজিন থাকতাম, পেনাখালী গ্রাম, আপনারা নাম বললে চিনতে পারবেন, নাম বলবো না। ওই লজিনালা কাকা ভ্যান চালাই খাইতো, রিক্সা চালাই খাইতো, ভ্যান চালিয়ে চালিয়ে আমাকে লজিন রাখতো। আমি সব সময় এখনো সিরাজ কাকার জন্য, ওই লজিনালা কাকার জন্য, কিবির মাস্টারের জন্য চোখের পানি ঝরিয়ে দোয়া করি, কারণ এই কাকাদের জন্য, তাদের ভাত খেয়ে আজকে আমি আলেম হয়েছি। বাস্তব কাহিনী আপনাদের বলি। পরীক্ষার দিন আগামী রবিবার সকাল 9টায় পরীক্ষা। সিডরের বছর রাস্তায় গাছপালা পড়ে রয়েছে, কাকা ভ্যান নিয়ে বের হতে পারে না, রাস্তায় বড় বড় গাছ পড়া, ইনকাম করতে পারে না, কি খাবে কি খাওয়াবে, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি কাকার হাত ধরে বললাম, কাকা আমাকে আপনার লজিন রাখা লাগবে না, বোর্ডিংয়ে ব্যবস্থা আছে, আমি বোর্ডিংয়ে খাবো। কাকা চোখের পানি ঝরিয়ে, আমার হাত ধরে চোখের পানি ঝরিয়ে কান্দে, বাজান এ বাজান, তুই আল্লাহর নবীর হরেশ, তুই রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়। তুই রাস্তা দিয়ে হাঁটলে কবরের আযাবগুলো মাফ হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী যদি জিগায়, আমার ওয়ারিসকে তুমি লজিন রাখো নাই, না খেয়ে রাখছো, আমি আল্লাহর নবীর কাছে কি জবাব দিব? দরকার হলে আমার সন্তানেরা না খেয়ে থাকবে, আমরা না খেয়ে থাকবো, কিন্তু তুই আবার বাড়ি ছেড়ে যাস না। আমি বললাম আচ্ছা কাকা, রিজিকে যা জোটে তাই খাবো। পরের দিন সকালে 9টায় পরীক্ষা, খাইতে আসলাম 8টার সময়, 2টা রুটি একটু ভাজি কাকি সামনে দিল। এখন দেখি ঘরের ভিতর কান্নার আওয়াজ, চিৎকার করতেছে কে যেন, বারবার দরজা টাক দিতেছে। আমি ওদিকে কান চলে গেল, একটু পরে দরজা ভেঙ্গে আমার লজিনালার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, হোড়ার ব্যাগলা ছিল, হোগলার বেড়া, ওই বেড়া ভেঙে আমার উপর হুচুট খেয়ে এসে পড়ে ওই রুটি 2টা সব খাওয়া শুরু করলো। কেমন যেন কতদিন না খাওয়া। আমি কাকিকে ডাক দিয়া বললাম, কাকি আমার এই ছোট্ট ছোট্ট 2টা ভাই বোন, এরা কি না খাওয়া, এদের কি খাইতে দেন নাই? ওই ছোট্ট ছোট্ট 2টা নাবালেগ বাচ্চা, একটার বয়স 6 বছর, একটার বয়স 8 বছর, চিৎকার মেরে কান্দে আর বলে, ভাইয়া এই 3 দিন আমরা 2জন না খাওয়া,
আমার মা বাবা আপনারে খাইতে দেয়, আমাদের চোখের সামনে রুটি বানায়, প্রতিদিন দুইটা দুইটা করে রুটি বানায়। ঘরে খাবার নাই, আব্বার কামাই নাই, রিক্সা চালাইতে পারে না। আমার মা প্রতিদিন আমাদেরকে না খাওয়াইয়া আপনারে দুইটা রুটি বানাইয়া দেয়। আমি বললাম, কাকি ছোট্ট ছোট্ট দুইটা নাবালেগ বাচ্চা, আমি তো বড় মানুষ, না খেয়ে থাকতে পারি, আপনি এদেরকে না খাইয়া রাখছেন কেন? কাকি বললো, বাজার তুই আল্লাহর নবীর ওয়ারিস, তুই কেমনে না খেয়ে থাকবি? কালকে আমাদের মাঠে নবী যদি আমাদেরকে জিগায়, আল্লাহর কাছে কি জবাব দিব? বাজান তুই মানুষের মতো মানুষ হ। আমার সন্তানেরা যদি না খেয়েও মারাও যায়, তারপরও আমার সন্তানদেরকে খাইতে দেব না। তুই খাইয়া পরীক্ষা দে, তুই মানুষের মতো মানুষ হ। আজকে যেখানে যাই আমার সিরাজ কাকার জন্য প্রাণ খুলে দোয়া করি, আমার ওই নজরুল্লাহ কাকার জন্য প্রাণ খুলে দোয়া করি। আজকে সারা বাংলাদেশে বয়ান করি, জহির থেকে জহিরুল ইসলাম নাজিরি হয়েছি একমাত্র এই সৈয়দা বাগপুরের ভালোবাসায়। এই যে আমার রহিস ভাই সামনে বসা, কত মানুষ, এই দোকানদার ভাই, কত মানুষ চেহারার দিকে তাকাইলে চেনা, কত মানুষ ডাইকা নিয়ে একটা রুটি খাইতে দিছে। জহির আসো, তুমি তো ভালো গজল গাইতে পারো। রহিস ভাই আমার বড় ভাইয়ের মতো সব ভালোবাসছে, কত আদর করছে। মেরাজ ভাই কত আদর করছে। আপনারা ওই ছাত্রদেরকে নিয়ে একটু ডাক দিয়া কৌশলাদি জিজ্ঞেস করবেন, কেমন আছো বাবা, একটা রুটি খাইতে দিবেন, এক কাপ চা খাওয়াইবেন। নবী বলেন, এই সমস্ত কাজগুলো যারা তালবে ইলমদের সাথে করে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের মাঠে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। কারণ তালবে ইলমরা নবীর ওয়ারিস। আপনারা তো তালবে ইলমরা আপনাদের দ্বারে দ্বারে গেলে বলে, এই যে খয়রাতে থলি নিয়ে আসছে, কি রহিস ভাই ঠিক কিনা? বলে খয়রাতে থলি নিয়ে আসছে। আমাদের সময় এই সৈয়দা বাগপুর এই মাদ্রাসার কালেকশনে মাটিভাঙ্গা থেকে আমি ফার্স্ট হতাম, কারণ আপনাদের দোয়ায় আমার মুখটা একটু ভালো ছিল। মানুষের দ্বারে দ্বারে যদি বলতো দেব না, ঘরে যাইয়া গজল শুরু করে দিতাম, মহিলাকে কান্দাইয়া চাল সব বারে এনে আসতাম। আপনাদের দোয়ার ফসল, আপনারা খুশি না বাজার? এরকম হাজার হাজার ছাত্র এই মাদ্রাসায় পড়া, এই মাদ্রাসার মানুষের জন্য, এই সৈয়দা বাগপুরের মানুষের জন্য আল্লাহর কসম আমি চোখের পানি ঝরিয়ে এখনো দোয়া করি। এদের অনেক অবদান। আপনারাও এই ছাত্রদের দেখা হলে কৌশলাদি জিজ্ঞেস করবেন, কেমন আছো, তোমার কি অবস্থা, পড়াশুনো কেমন হচ্ছে, তোমার কি কিছু লাগবে, একটা রুটি কিনে দেবেন। এতে আল্লাহর নবী খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এতে করে কি হবে, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা হয়েছে ইনশাআল্লাহ। আমার সময় মতো শেষ করব। 5 মিনিট অজুর টাইম দিলে হবে আপনাদের? 5 মিনিট, 8টায় জামাত হবে ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এই মাদ্রাসা আপনাদের কাছে সুপর্দ করে গেলাম। আমার প্রাণপ্রিয় ওস্তাদ, যদিও আপনারা অনেকে তাকে পাগল বলেন, অনেকে অখুশি তার উপর, হেদায়েতুল্লাহ সাহেব, কিন্তু তার অনেক অবদান। আমি বাড়িতে যখন স্কুলে গান গাইয়ে বেড়াতাম, যেহেতু দাদা বয়াতি, বুঝেন নাই, দাদা 70 বয়াতি, তার পোতা আর কত ভালো হবে। স্কুলে স্কুলে গান গাইতাম, হেদায়েতুল্লাহ যাইয়া আমার আব্বাকে বুঝাইয়া, আমার মাকে বুঝাইয়া, হাত ধইরা টানিয়া টানিয়া আমার এই মাদ্রাসায় কোলে কইরা আনছে। অনেক সময় হুজুর পিটাইছে, হুজুরে আমি বেশি কথাও বলছি। আজকে হুজুরের অবদান ভোলার না। সব জায়গায় চোখের পানি ঝরিয়ে হেদায়েতুল্লাহ সাহেবের জন্য দোয়া করি। আপনারা তার উপর বেজার হবেন না, এই মাদ্রাসা ছাইড়া যাবেন না। এই মাদ্রাসায় অনেক অবদান। এখানের তালবে ইলমিরা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই মাদ্রাসাকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে, জহিরুল ইসলাম নাজিরের মতো, আইয়ুব বিন হোসাইনের মতো, নুরুজ্জামান ইমরানির মতো বড় বড় আলেম এখান থেকে তৈরি হবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, বলতেছিলাম কোরআনের বড় দাম, বলতেছিলাম এই মাদ্রাসার বড় দাম। শেষ কথা বলবো, আমি এতিম সন্তান, আপনাদেরকে আহ্বান করব, এই মাদ্রাসার সাথে কলিজাটা লাগাই দিবেন, এই মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক গড়বেন, এই মাদ্রাসার সাথে মহব্বত করবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ হাসতে হাসতে জান্নাত দান করবেন।
কেমন জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাতের কথা আপনার কান কোনোদিন শোনে নাই, যেই জান্নাতের কথা আপনার চোখ কোনোদিন দেখে নাই, এমন এমন জান্নাত আল্লাহ দান করবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা মাদ্রাসাকে মহব্বত করে, কাল কিয়ামতের মাঠে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। 10 মিনিটের একটা ঘটনা বলবো। এই মাদ্রাসার হাফেজের কত বড় দাম, এই মাদ্রাসার বড় দাম, আলেম ওলামাদের কত দাম। দাওরা হাদিস 2013-14 সালে সাতকাসিমিয়া মাদ্রাসায় পড়ছি। সেই সাতকাসিমিয়ার মুহাদ্দিস এই মাদ্রাসার ছাত্র ইসমাইল ভাই, পবলিন মেম্বার কাকার ভাই বলছে আমাদের বাড়িতে লজিং থাকতো। ইসমাইল ভাই সাতকাসিমিয়া মাদ্রাসার মুহাদ্দিস, এই মাদ্রাসার ছাত্র। খুশি নে বাজার আপনারা। সেই সাতকাসিমিয়া দাওরা হাদিস পড়ছি 2013 সালে। পড়ার পরে ঢাকা জুরাইনে পোস্তখোলা নামক স্থানে ইমামতি পাইছি, 3 তলা মসজিদের ইমাম। রমজানে, সামনে রমজান মাস না, তারাবি পড়াবে আলেম ওলামারা, হাফেজরা। ইন্টারভিউ নেওয়া হবে, পোস্টারে বিজ্ঞপ্তি দেওয়া হলো। প্রায় 1 শতাধিক কোরআনের হাফেজ চলে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। শেষমেশ ইন্টারভিউ শেষ, সবার ইন্টারভিউ শেষ। আমি রুমের ভিতর দরজা দিয়ে 10 মিনিট পরে রেজাল্ট জানাবো, এমতো অবস্থায় ছোট্ট ছোট্ট 2 জন বাচ্চা আমার দরজার কিনারায় এসে টকটক করে কড়া নাড়লো। আমি দরজা খুললাম, দেখলাম ছোট্ট ছোট্ট 10 বছর আর 8 বছর 2টা বাচ্চা, জীর্ণ শীর্ণ অবস্থা, গায়ের পাঞ্জাবিটা ছেঁড়া, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠানো, ভালো করে গায়ের যত্ন নিতে পারে না। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। কি বাবা তোমরা এসেছো কেন? বলে হুজুর শুনেছি এই মসজিদে ইন্টারভিউ হবে, আমরা ইন্টারভিউ দিতে আসছি। আমি বললাম ইন্টারভিউ তো শেষ, আর ইন্টারভিউর সময় নেই, এখন রেজাল্ট জানানো হবে। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমার পাও জড়ায় ধরে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদলো। আমি বলি দেখি কি করা যায়। সভাপতি সাহেবের কাছে ফোন দিলাম, সভাপতি সাহেব এরকম ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আসছে। বলে হুজুর এখন আর সময় নাই। আমি সভাপতির হাত ধরে রিকোয়েস্ট করলাম একটু সময় দেন। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, সভাপতি সাহেব মনটা নরম করে দিল, ইন্টারভিউর ব্যবস্থা করলো। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। আমি জিজ্ঞেস করলাম তোমরা কি কোরআনের হাফেজ? বলল হুজুর আমরা 2 ভাই একসাথে কোরআনের হাফেজ হয়েছি, গত বছর আমরা তারাবি পড়িয়েছি হুজুর। আমি দেখে অবাক, 8 বছর 10 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, গায়ের জামা জুতো ছেঁড়া, এরা কিভাবে হাফেজ হয়? আসো তোমাদের ইন্টারভিউ হবে। সভাপতি সাহেব বলল ইন্টারভিউ শুরু করেন হুজুর। আমি তো হাফেজ না, যারা বড় বড় হাফেজ এদের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করলো। আল্লাহর কসম আমি বাস্তব প্রমাণ, এত মজার তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। সভাপতি সাহেব চোখের পানি ছেড়ে দিল, বলল হুজুর এদেরকে আপনি থামাইয়েন না, এরা কোরআন তেলাওয়াত করতে থাকুক। আমি বাস্তব প্রমাণ, 2 ঘন্টা পর্যন্ত এরা কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত শেষ, মানুষগুলি ফুফাই ফুফাই কাঁদতেছে। বলল হুজুর আর কোনো ইন্টারভিউ হবে না, এই কোরআনের হাফেজ 2 জনকে আপনারা রেখে দেন, এদের পাশেই আমরা তারাবি পড়বো। আমিও রমজানে তারাবি পড়লাম। তারাবি পড়া শেষ, 27 রমজানে এদেরকে হাদিয়া দিব। 2 ভাইকে 50,000 টাকা দিলাম। ভাই 2 জন অনেক খুশি। বারান্দায় যাইয়া দেখি এক মুরব্বী ফুফাই ফুফাই চিৎকার মেরে কাঁদতেছে। বললাম মুরব্বী কি হলো? আজকে তো হাফেজদের বিদায়ের সময়, আপনি কাঁদেন কেন? বলল হুজুর একটা মাস যেই হাফেজদের পিছনে আপনারা তারাবি পড়েছেন, ওই হতভাগা সন্তানের বাবা আমি। হুজুর আমি রিক্সা চালাই খাই। যখন ওই সন্তানদের ইন্টারভিউ নিলাম তার আগে আমি জিজ্ঞেস করলাম তোমরা সময় মতো আসোনি কেন? বলে হুজুর আমার বাবা রিক্সা চালাই খায়, ভ্যান চালাই খায়, 10 টাকা আয় করতে অনেক কষ্ট হয়, বাবার কাছে টাকা ছিল না, যার কারণে বাবা রিক্সা চালাইয়া টাকা রোজগার কইরা আমাদেরকে ভাড়া দিয়ে পাঠাইছে, যার কারণে আমাদের আসতে দেরি হয়েছে। আমি বাবাকে জড়াই ধইরা চোখের পানি আর রাখতে পারলাম না। বাবা আপনার কত ভাগ্য, আপনি কোরআনের হাফেজের বাবা, আপনার কত বড় কপাল, আপনার কত বড় ভাগ্য, আপনি কোরআনের হাফেজের বাবা। বলে হুজুর 6 মাস বয়সে
যখন এই ছোট্ট বাচ্চাটার বয়স 6 মাস, বড় বাচ্চাটার বয়স 1.5 বছর, তখন ওর মা মারা গেছে। হুজুর আমি রিক্সা চালাইয়া এই বাচ্চাদেরকে বড় কষ্ট করে মানুষ করেছি। আমি বললাম বাবা আপনি বড় সৌভাগ্যবান, আপনি আমার বুকে আসেন। আর এই হাফেজের মাকে তার কবরটা একটু জিয়ারত করতে চাই, সে বড় ভাগ্যবতী মা। ওইখান থেকে গাজীপুর ওই বাবার বাসা। আমি বললাম আপনার সাথে এত রাত্রেই আমি যাব। আরো 2 জন হাফেজদেরকে নিয়ে, মুয়াজ্জিনদেরকে নিয়ে আমি গাজীপুরে রওনা দিলাম। আল্লাহর কসম বাস্তব কাহিনী বলি, ওই মায়ের কবরের পাশে যাইয়া যখন দাঁড়ালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর সালাম যখন দিলাম, কেমন জানো মায়ের কবর থেকে মেশকুম্বারের ঘেরান আসতেছে, মায়ের কবর থেকে জান্নাতি ঘেরান আসতেছে। আমি হাফেজ সাহেবদেরকে বললাম, মুয়াজ্জিনদেরকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কি ঘেরান পাইতেছেন? বলে হুজুর আমরাও ঘেরান পাইতেছি, কেমন যেন জান্নাতি ঘেরান। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, চোখের পানি ঝরিয়ে দোয়া করলাম, মালিক আমি তো হাফেজ হইতে পারি নাই, আমাকে তুমি হাফেজের বাবা বানাও।